আজ তো নবমী, আর নবমীর সকালে আমি সবাইকে চা আর মুড়ি দিয়ে টিফিনটা করিয়েছিলাম, কিন্তু তারা আমাকে একটা শর্ত দিয়েছিল। শর্ততে তারা বলেছিল আজ দুপুরে নাকি তারা মটন বিরিয়ানি খাবে, করে দিতেই হবে। ব্যাস, আমিও তাদের শর্তে রাজি হয়ে গেলাম। কিছু করার নেই, কি আর করব, খেতে যখন চেয়েছে। সুন্দর করে আমি বাসমতি চালটাকে জলের মধ্যে দিয়ে দিলাম, কোনের জন্য এটা আর কি ভালো করে ভিজিয়ে রাখবো। আর এইদিকেই তো দেখতেই পাচ্ছ ফ্রিজ থেকে মটনটা বের করেছি। এরপরে আমি এই তো নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে দুধ, আর এই তো কেশরটাকে ভিজিয়ে রাখলাম, তাহলে কালারটা বেশ সুন্দর হয়। আলাদা করে রেখে দিলাম। আর এইদিকে আমি পেঁয়াজ রসুনটাকেও ভেজে নিয়েছি। আর ফোড়নে তোমার দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়েছিলাম আর কি। এবার সমস্তটা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে সিদ্ধ করা আলুটাও দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নিয়ে এই যে মটনটা সিদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে, সেখান থেকে মটনটা দিয়ে দিলাম। তারপরে ঝালের গুঁড়ো, লবণ, জিরে বাটা, আদা বাটা, হলুদ আর কি মাংসে যেসব ময় মশলা দেয় সেগুলো দিয়ে প্রেসার কুকার থেকে জল দিয়ে ভালো করে সমস্তটা কষিয়ে নেব। বেশ কষানোর পরে এবার তোমার পরিমাণ মতো ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। এবার ফুটে উঠলেই দেখো একেবারে মটন আমাদের রেডি। তো দেখতেই পাচ্ছ এখান থেকে কিছুটা মটন আমি আলাদা করে রেখে দিলাম, আর বাকি মটনের মধ্যে আমি দিয়ে দিলাম তোমার টক দই, খোয়া ক্ষীর আর তোমার বিরিয়ানি মশলা। এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে উপর দিয়ে সুন্দর করে বাসমতি চালটাকে দিয়ে দিলাম। এবার তারপরে দিয়ে দিলাম তোমার কেশর ভেজানো দুধটা, বেশ সুন্দর করে দিয়ে দিচ্ছি, কালারটা তো খুব সুন্দর আসে। এরপরে তোমার এর মধ্যে দিয়ে দিলাম কয়েক চামচ ঘি, ঘিটা একটু বেশি লাগে বিরিয়ানিতে। আর দিয়ে দিলাম তোমার বিরিয়ানি মশলাটা সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিলাম। এবার একটা থালা দিয়ে ঢেকে চিল দিয়ে চাপা দিয়ে রাখলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে এই দেখো কি সুন্দর ভাবটা বসে গেছে, আর এত সুন্দর ভাবটা বেরিয়েছে না কি বলবো তোমাদের, আর গন্ধটা দারুণ ছড়িয়েছে। এবার সমস্তটাই দেখো ভালো করে মিশিয়ে নিলাম, আর সবার পাতে পাতে বেরিয়ে নিয়েছি। সঙ্গে তো ছিল সালাদ আর এই মটন কষা আর বিরিয়ানি। ব্যাস, আজকে নবমীর দুপুরটা ছিল আমাদের জমজমাটি ব্যাপার। বিরিয়ানি তো সবাই ভালোবাসে, তো সবাই আনন্দ সহকারে আমরা বিরিয়ানি খেলাম। আর বিরিয়ানিটা এত দারুণ হয়েছিল কি বলবো তোমাদের, একদম ঘরোয়া উপায়ে বিরিয়ানিটা করলাম। এমন ভাবে তোমরাও একদিন বিরিয়ানিটা ট্রাই করো। আর হ্যাঁ, আজকের দুপুরে তোমরা কে কি খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে।